হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কিন্তু রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন শুধুমাত্র দ্যাট নিয়েই আমি আজকে আলোচনা করব। তো আমি রিলেটিভ প্রোনাউন কি সেটা তোমরা আশা করি জানো, তো আমি সেদিকে যাচ্ছি না। তো আমি ডিরেক্ট শুরু করব যে রিলেটিভ প্রোনাউনের দ্যাটের ব্যবহারটা ঠিক কোথায় কোথায় হয়। তো দেখে নিই। তো আমরা কি জানি, কোনো পার্সনের জন্য কিন্তু রিলেটিভ প্রোনাউন হু বসে, তাই তো? আমি শুধু সাবজেক্টিভ কেসের কথা বলছি। এবার তাহলে হু বসে আমরা জানি পার্সনের জন্য, হুইচ বসে কোনো বস্তুর জন্য, তাই তো? কোনো বস্তু বা কোনো অ্যানিম্যালের জন্য কিন্তু হুইচ বসে। যদিও হুইচ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পার্সনের জন্যও হয়, পার্সনের জন্যও হুইচ ব্যবহার হয়, সেটা কিন্তু সিলেকশন বোঝাতে হয়, সেটা এক্সেপশন। ঠিক আছে, সিলেকশন বোঝাতে কিন্তু পার্সনের জন্য হুইচ হয়। যেমন এই এতগুলো লোকের থেকে একজনকে, এতগুলো লোক আছে তার মধ্যে প্রবীর হয় সব থেকে ভালো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হু না দিয়ে হুইচ ব্যবহার করব। সেটা সিলেকশনের ক্ষেত্রে পার্সন বোঝাতেও হুইচ ব্যবহার করা হয়। তো আমরা কি দেখলাম, হু কিন্তু ব্যবহার করা হচ্ছে আমাদের পার্সনের জন্য, হুইচ অ্যানিমাল এবং থিংসের জন্য। কিন্তু দ্যাট কিন্তু আমরা এই তিনটের জন্যই ব্যবহার করতে পারি, এই পার্সন, অ্যানিমালস এবং থিংসের জন্য ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরও ক্লিয়ার হোক। দিস ইজ দ্য বয় দ্যাট আই টোল্ড ইউ। দেখো এখানে অ্যান্টিসিডেন্ট দ্য বয় আছে, তার জন্য কিন্তু আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করেছি। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য বয়টা কি পার্সন, তার জন্য কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারলাম। তারপর কি আছে, আই নো দ্য হাউস দ্যাট হি লিভস ইন। আমরা কিন্তু হাউসের পর হুইচও ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দ্যাট এবং হুইচের ব্যবহারটা মানে একই জায়গায় আমরা হুইচও ব্যবহার করতে পারি, দ্যাটও ব্যবহার করতে পারি। কিন্তু কিছু জায়গায় আছে যেখানে আমরা হুইচটা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না, সেখানে শুধুমাত্র দ্যাটই ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো এখানে আই নো দ্য হাউস দ্যাট হি লিভস ইন। তো এক্ষেত্রে কিন্তু আমরা কি এখানে আমরা বস্তু পাচ্ছি থিংস, তারপরে আমরা এই জন্য কী ব্যবহার করতে পারলাম, দ্যাট ব্যবহার করেছি কিন্তু, কারণ আমরা কিন্তু দ্যাট বস্তুর জন্যও ব্যবহার করতে পারি। দ্য হর্স দ্যাট হ্যাজ দ্য ব্ল্যাক মেন অ্যান্ড টেইল ইজ মাই ফেভারিট। তো দেখো আমরা একটা প্রাণীর জন্যও কিন্তু দ্যাট ব্যবহার করতে পারছি। দ্য হর্স আছে, তার জন্য আমরা কিন্তু এই দ্যাট ব্যবহার করলাম। তাহলে দ্যাট কিন্তু আমরা পিপল, অ্যানিমালস এবং থিংস তিনটে ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বারে, সিঙ্গুলার আর প্লুরাল নাউন। আমরা কিন্তু দ্যাটটাকে সিঙ্গুলারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, প্লুরালের ক্ষেত্রেও নাউন মানে প্লুরাল নাউন বোঝাতেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন যেমন আই হ্যাভ লস্ট দ্য ওয়াচ দ্যাট ইউ গেভ মি। তো এখানে দ্য ওয়াচের জন্য আমরা দ্যাট ব্যবহার করেছি। ঠিক আছে, দ্য ওয়াচের জন্য একটা বস্তু আছে, তার জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি। দেখো এটা সিঙ্গুলারে আছে, তো সিঙ্গুলারে আছে আমরা কিন্তু দ্যাট ব্যবহার করেছি। কিন্তু যদি অ্যান্টিসিডেন্টটি বা নাউনটি যদি প্লুরালে থাকে, তাও কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। যেমন দ্য বয়েজ দ্যাট ওর ব্লু শার্টস আর ফ্রম আওয়ার স্কুল। তাহলে দ্য বয়েজ কথাটা আছে প্লুরালে, তারপরেও কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারলাম। তার মানে আমরা কিন্তু দ্যাট সিঙ্গুলারের ক্ষেত্রেও যেমন ব্যবহার করতে পারি, প্লুরাল বোঝাতেও কিন্তু আমরা দ্যাট ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার যাচ্ছি যে আমাদের যে দ্যাটটা ব্যবহার করব সেটা কিন্তু শুধুমাত্র ডিফাইনিং ক্লজ বোঝাতে বা রেস্ট্রিকটিভ সেন্সেই কিন্তু ব্যবহার হবে, এটা কিন্তু একটু বুঝবে। যেমন দিস ইজ দ্য বয় দ্যাট হেল্প মি ইয়েস্টারডে, এক্ষেত্রে আমরা দ্য বয়ের জন্য দ্যাট বসিয়েছি। কিন্তু মাই ব্রাদার হু ইজ দ্য ডক্টর হ্যাজ গান টু আমেরিকা, এই মাই ব্রাদার পার্সন আছে, আমরা জানি আমরা দ্যাট কিন্তু পার্সনের জন্য ব্যবহার করতে পারি। তাহলে মাই ব্রাদার হু কেন লিখলাম, এখানে আমরা দ্যাটও লিখতে পারতাম, মাই ব্রাদার দ্যাট ইজ আ ডক্টর হ্যাজ গান টু আমেরিকা লিখতে তো পারতাম, তাই না? কারণ আমরা জানি পার্সনের জন্যও দ্যাট ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে কেন পার্টিকুলারলি হু লিখলাম? তো আমাদের এটাই বুঝতে হবে যে আমরা কিন্তু রেস্ট্রিকটিভ সেন্সেই শুধুমাত্র দ্যাট ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কন্টিনিউটিভ সেন্সে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, বা আমরা কিন্তু নন ডিফাইনিং ক্লজের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এবার দেখো কি করে আমরা সেটা বুঝবো। দিস ইজ দ্য বয় দ্যাট হেল্প মি ইয়েস্টারডে, মানে ডিফাইনিং ক্লজ, মানে এখানে যে দ্যাটটা আমরা ব্যবহার করেছি, এই দ্যাটটা কিন্তু এই বয়কে ডিফাইন করছে।
ডিফাইন করছে, মানে এই কিন্তু এই দ্যাটটা কিন্তু এই ছেলেটার সম্পর্কে আমাদের ইনফরমেশন দিচ্ছে, যে ক্ষেত্রে আমাদের রিলেটিভ ক্লজটি আমাদের কিছু ইনফরমেশন দেবে, সে জায়গায় যেটা ইনফরমেশন দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব। মানে ডিফাইনিং ক্লজের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব, সেটা যদি নন ডিফাইনিং হয় তাহলে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা হু হুইচ ব্যবহার করব। যেমন মানে দিস ইজ দ্য বয়, এটি সেই ছেলেটি যে আমাকে গতকাল হেল্প করেছিল। মানে কি, আমাকে রেস্ট্রিকটিভভাবে লিমিটেডভাবে ওই ছেলেটাকেই বোঝাচ্ছে। অনেক ছেলে ছিল, তার মধ্যে কিন্তু এই ছেলেটি আমাকে হেল্প করেছিল। তার মানে কি রেস্ট্রিকটিভ সেন্স বা ডিফাইন করছে যে হ্যাঁ এটা ওই ছেলেটা, বোঝা গেল। কিন্তু পরের সেন্টেন্সে দেখো, মাই ব্রাদার হু ইজ আ ডক্টর হ্যাজ গান টু আমেরিকা। এবার এটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ বোঝাচ্ছে, তাই কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার না করে হু ব্যবহার করেছি। মানে এটা কিন্তু জাস্ট কি করছে, এটা আমাদের কিন্তু ইনফরমেশান দিচ্ছে যেটা কিন্তু এই সেন্টেন্সের জন্য, এই সেন্টেন্সের পুরো সেন্সটাকে কমপ্লিট করছে। তার মানে কি আমাদের যে এখানে ইনফরমেশনটা দিচ্ছে সেটা কিন্তু খুব নেসেসারি ইনফরমেশন দিচ্ছে, কিন্তু এই সেন্টেন্সে যে ইনফরমেশনটা দিচ্ছে এই ক্লজটা, রিলেটিভ ক্লজটা, এটা কিন্তু খুব নেসেসারি ইনফরমেশন না। মানে এই ইনফরমেশনটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি, তাতে কিন্তু সেন্টেন্সের কোনো মানে ভুল হবে না। যেমন মাই ব্রাদার হ্যাজ গান টু আমেরিকা, সেন্টেন্সটা কিন্তু হচ্ছে। আমরা যদি এই পার্টটাকে শুধু বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু সেন্টেন্সটা হচ্ছে মাই ব্রাদার হ্যাজ গান টু আমেরিকা। তাহলে দেখো এটা শুধুমাত্র মানে এটা কিন্তু শুধুমাত্র ইনফরমেশান দিল, কিন্তু ইনফরমেশনটা কিন্তু নেসেসারি ইনফরমেশন না। কিন্তু এক্ষেত্রে দ্য বয় দ্যাট হেল্প মি, এই ইনফরমেশনটা কিন্তু নেসেসারি ইনফরমেশন। তো সব থেকে সহজ উপায় ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজ বোঝার জন্য এক্ষেত্রে দেখো কমা ইউজ করা হয়েছে, কিন্তু যেটা ডিফাইনিং ক্লজ হবে সেক্ষেত্রে দ্য বয়ের পরে কিন্তু কমা নেই। যেখানে দেখবে কমা আছে সেক্ষেত্রে কোনো দিনও তোমরা দ্যাট ব্যবহার করবে না, সেটা হুইচ বা হু ব্যবহার হবে সেন্টেন্স অনুযায়ী। যেখানে দেখবে কমা দেওয়া আছে সেখানে কিন্তু দ্যাট হবে না। প্রথমে আমি তোমাদের আইডিয়াটা দিলাম, কেন হচ্ছে মানে কনসেপশনটা ক্লিয়ার করলাম। এবার তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে কমাটা দেখে, যে কমাটা দেওয়া মানেই সেই ইনফরমেশনটা কিন্তু নেসেসারি না, তাই সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না, কেননা দ্যাট শুধুমাত্র ডিফাইনিং ক্লজের ক্ষেত্রেই হয়, আর কমা দেওয়া মানেই সেটা নন ডিফাইনিং ক্লজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার যাচ্ছি পরের পার্টে, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু দ্যাট ব্যবহার করা হয়। যেমন মিস্টার শর্মা ইজ দ্য মোস্ট লেবোরিয়াস ম্যান দ্যাট আই নো। তাহলে দেখো এখানে দ্য মোস্ট লেবোরিয়াস ম্যান, অ্যান্টিসিডেন্টে কী আছে? অ্যান্টিসিডেন্টে কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আছে দ্য মোস্ট লেবোরিয়াস ম্যান। তাহলে কিন্তু এরপর আমরা কিন্তু হু বা হুইচ ব্যবহার করতে পারবো না। যখন দেখবে যে তার অ্যান্টিসিডেন্টটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তখন কিন্তু অবশ্যই আমরা দ্যাট ব্যবহার করব, হু বা হুইচ ব্যবহার না করে। এবার যাচ্ছি পরের নাম্বারে, আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট লিভস নিয়ার ইয়োর হাউস। তো সুপারলেটিভ ডিগ্রির আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে দ্য মোস্ট বিউটিফুল লেডি। তাহলে অ্যান্টিসিডেন্টটা দেখো সুপারলেটিভ ডিগ্রিতে আছে, দ্য মোস্ট আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা হু বা হুইচ ব্যবহার করতে পারবো না, দ্যাট ব্যবহার করলাম। এই জন্য আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট লিভস নিয়ার ইয়োর হাউস। ঠিক আছে? তারপর যাচ্ছি যে কিছু শব্দ আছে যেগুলোর পরে অবশ্যই দ্যাট হবে, সেক্ষেত্রে আমরা হু বা হুইচ ব্যবহার করতে পারবো না। যেমন দ্য সেম, দ্য অনলি, দ্য লিটিল, দ্য ফিউ, অল, নান, অ্যানি, নাথিং, এটসেট্রা। এগুলোর পর মনে রাখবে, এগুলো মুখস্থ করে ফেলো, এগুলোর পরে কিন্তু অবশ্যই দ্যাট হবে, হু বা হুইচ হবে না। যেমন আমরা জানি কি আছে, একটা খুব কমন একটা কথা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না, তাই তো? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড বললাম না? অল থাকলে কিন্তু তারপরে কি হয়? দ্যাট বসে, রিলেটিভ প্রোনাউন। তাহলে অলের পর কিন্তু এখানে দ্যাট বসেছে। তাই আই রিড দ্য ফিউ বুকস দ্যাট আই বট। এই যে দ্য ফিউ থাকতে হবে, কিন্তু এ ফিউ থাকলে হবে না, দ্য ফিউ কথাটা আছে বলে কিন্তু আমরা এরপরে দ্যাট রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করলাম। ঠিক আছে? এবার যাচ্ছি, তারপর কি আছে, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল দ্যাট ক্যান টক। দ্য অনলি থাকলেও কিন্তু তারপরে দ্যাট রিলেটিভ প্রোনাউন বসে, তাহলে এক্ষেত্রেও কিন্তু দ্যাট বসেছে। ঠিক আছে? এবার যাচ্ছি পরের নাম্বারে,
আর কোন কোন ক্ষেত্রে দ্যাট বসে। ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু, হোয়াট এগুলোর পরেও কিন্তু কি হয়, এগুলোর পরেও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলোর পরেও কিন্তু দ্যাট বসে। যেমন হু দ্যাট স হার ডিড নট পিটি হার, হু বললাম, তারপরে হু তো দেওয়াই আছে, তারপরে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে সেক্ষেত্রে আবার কি হু ব্যবহার করতে পারবো? নিশ্চয়ই না। তাই কি হবে, সেক্ষেত্রে কিন্তু হবে দ্যাট। হু দ্যাট স হার ডিড নট পিটি হার, মানে অ্যান্টিসিডেন্ট কিন্তু এখানে হু। হোয়াট ইজ ইট দ্যাট ট্রাভেলস ইউ সো মাচ, তাহলে দেখো এখানে হোয়াট আছে, তাই কিন্তু এক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করলাম। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বারে। কি আছে, হিউম্যান বিংস প্লাস অ্যানিমালস, তারপর থিংস, এটার ক্ষেত্রেও কিন্তু দ্যাট রিলেটিভ প্রোনাউন বসে। যেমন আমরা কি জানি যে একটা মানে হিউম্যান বিংস বা পার্সনের জন্য আমরা হু ব্যবহার করি, তাই তো, জেনারেলি আমরা হু ব্যবহার করি। অ্যানিম্যালের জন্য আমরা হুইচ ব্যবহার করি, কোনো থিংসের জন্য আমরা হুইচ ব্যবহার করি। এবার যদি দুটোই একসাথে থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা যেমন সেন্টেন্সটা দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দ্য বয় অ্যান্ড হিজ পেট ডগ দ্যাট আই স ইয়েস্টারডে হ্যাভ বিন কিডন্যাপড। এবার দেখো দ্য বয় আছে, তাহলে আমাদের কি সেই হিসাবে আমাদের অ্যান্টিসিডেন্ট দ্য বয় আছে, সেই হিসাবে আমাদের হু বসানো উচিত। কিন্তু তারপরে তো আবার পেট ডগও আছে, অ্যানিমাল আছে, তাহলে আমরা কি দুটো তাহলে হু ব্যবহার করবো আবার হুইচও ব্যবহার করবো, দুটো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব? তেমন তো হয় না। এই জন্য আমরা এই সব ক্ষেত্রে কি করব, দ্যাট ব্যবহার করব। কেননা এখানে পার্সনও আছে আবার অ্যানিমালস বা থিংসও আছে, তো দুটোকে একসাথে বোঝানোর জন্য কিন্তু আমরা শুধুমাত্র একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, ইয়েস্টারডে আই স আ লেডি, আই স এ লেডি, লেডি যদি হতো তাহলে কিন্তু আমরা এখানে হু ব্যবহার করতে পারতাম, কিন্তু তারপরে কি আছে, অ্যান্ড হার ক্যাট, তারপর আবার হার ক্যাট দেওয়া আছে, দ্যাট ওয়ার সিটিং ইন দ্য পার্ক, এই জন্য কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। তাহলে মনে থাকবে যে দ্যাট কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।